আপনি যদি আপনার পছন্দের মেয়েকে এই প্রশ্নগুলো করেন, তো মেয়েরা একদম আপনার পিছনে লাইন দেবে। অনেকবার কিন্তু এমন হয় যে কোনো মেয়েকে আপনার পছন্দ হলো, আপনি তার সঙ্গে ফ্রেন্ডশিপ করলেন। প্রথমেই তো আর তাকে প্রপোজ করতে পারেন না, তো প্রথমেই আপনি তার সাথে ফ্রেন্ডশিপ করলেন, কিন্তু আপনি এটা জানেন না যে ফ্রেন্ডশিপ করবেন কিভাবে, কিভাবে তার সাথে কথা বলতে হবে, কি তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, কি কি কোশ্চেন করতে হবে, তার সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ তার সম্পর্কে আপনি যদি না জানেন, তাহলে তার সাথে রিলেশন করবেন কিভাবে। তার সম্পর্কে আপনার জানতে হবে, আপনার সম্পর্কে তাকেও জানাতে হবে। তো এই জন্যে বেশিরভাগ সবাই কিন্তু ভুল করে থাকে, এমন কোশ্চেন জিজ্ঞাসা করে যেন মনে হবে ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ টাইপের মতো লাগে। যে তোমার কি পছন্দ, কি ভালো লাগে, কোথায় যেতে ভালো লাগে, কোথায় ঘুরতে ভালো লাগে, তুমি কি খাও, মানে এমন টাইপের কোশ্চেনগুলো করে, এমনভাবে মনে হয় যেন তার সাথে ইন্টারভিউ চলছে। তো এই জন্যে আমি আপনাদেরকে 10টা কোশ্চেন বলবো, যা আপনি যদি এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করেন, যে কোনো মেয়ে আপনার প্রতি কিন্তু দিওয়ানা হয়ে যাবে। সে কিন্তু আপনার প্রেমে পড়বে, সে কিন্তু নিজে থেকে আপনার পিছনে পড়ে যাবে যদি আপনি এই কোশ্চেনগুলো তাকে করেন। তো চলুন কোশ্চেনগুলো কি কি আমরা জেনে নিই। তো সবচেয়ে প্রথমে যে কোশ্চেনটা আপনি তাকে করবেন সেটা হলো টুডেজ বেস্ট পার্ট, আজকের দিনে তোমার সব থেকে কোনটা ভালো লেগেছে, তোমার আজকের সব থেকে বেস্ট পার্ট কি। প্রথমে মেয়েটি এটা বুঝতেই পারবে না, এটা কোনো কঠিন প্রশ্ন নয়, একদম সিম্পল বেসিক প্রশ্ন, যার উত্তর কিন্তু যে কেউ দিতে পারবে। যে আজকের দিনের সব থেকে বেস্ট পার্ট কি, তোমার আজকের দিনের সব থেকে ভালো লাগার সব থেকে মুহূর্তটা কি। তো মেয়েটি হয়তো বলল যে আজ আমি এখানে গিয়েছিলাম, আজ আমি ওখানে গিয়েছিলাম, ওখানে ঘুরতে গিয়েছিলাম, অনেক মজা করলাম, আমি আজ এই খেয়েছি, আমার তো খুব ভালো লেগেছে। তো এই প্রশ্নটা করার ফলে মেয়েটি কিন্তু অনেক খুশি হবে। তো মেয়েটা তখন ভাববে যে কেউ তার সম্পর্কে জানতে চাইছে। তো এইটা ভেবে সে কিন্তু অনেক খুশি ফিল করবে। দ্বিতীয় যে কোশ্চেনটা আপনি তাকে করবেন সেটা হলো ড্রিম ভ্যাকেশন। যদি তুমি ছুটি পাও, তো এই ছুটির দিনে, সারাদিন ছুটির দিনে একদিন যদি তুমি ছুটি পাও, তো তুমি সব থেকে কোথায় ঘুরতে যেতে পছন্দ করবে, কোথায় তোমার যাওয়ার ইচ্ছা হবে, যেখানে অনেক বেশি তুমি এনজয় করবে। তো সেরকম কোন জায়গাটা তোমার পছন্দ। দেখুন, এখানে কিন্তু আপনি তার ফেভারিট প্লেসটা জানতে পারবেন। আপনি কিন্তু ডাইরেক্টলি তাকে জিজ্ঞাসা করছেন না, আপনি কিন্তু ইনডাইরেক্টলি তাকে জিজ্ঞাসা করছেন, একদম সরাসরি জিজ্ঞাসা করছেন না, কিন্তু তবুও কিন্তু তাকে জিজ্ঞাসা না করেও কিন্তু তার ফেভারিট প্লেস বা তার সব থেকে প্রিয় জায়গাটা কিন্তু আপনি জেনে যাবেন। তো মেয়েটা হয়তো বলল যে আমার গোয়া পছন্দ, মানালি পছন্দ, আমার অস্ট্রেলিয়া ভালো লাগে, আমার সুইজারল্যান্ড ভালো লাগে, তো আমি সেখানে যেতে চাই। তো এইভাবে আপনি তার ফেভারিট প্লেসটা কিন্তু জেনে গেলেন। তো মেয়েটা কিন্তু কী ভাববে, মেয়েটা মনে মনে ভীষণ খুশি হবে। সে তখন ভাববে যে ভবিষ্যতে আপনি হয়তো ওই জায়গাগুলো তাকে ঘুরতে নিয়ে যেতে পারেন। মেয়েটি খুব আপনার এই কোশ্চেনে মেয়েটা কিন্তু ভীষণভাবে পছন্দ হবে যে হ্যাঁ, একদিন আমাকে সে ঠিক ওই সব জায়গায় নিয়ে যাবে। তো আপনি এই সব শোনার পর আপনি তাকে বলবেন কোনো ব্যাপার না, একদিন আমি তোমাকে ঠিক ওই জায়গায় নিয়ে যাব, তোমাকে ঠিক ওই সব জায়গাগুলোতে নিয়ে যাব, তোমাকে একদিন ওই জায়গায় ঠিক আমি নিয়ে যাবই যাব। তো মেয়েটি কিন্তু এই কোশ্চেনে কিন্তু এই প্রশ্নটা আপনি করলে সে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। নাম্বার 3, তৃতীয় যে কোশ্চেনটা আপনি তাকে করবেন, আর ইউ হ্যাপি, তুমি কি তোমার লাইফে খুশি। এখানে আপনি কিন্তু তার অ্যাপ্রোচ সম্পর্কে জানতে চলেছেন। অ্যাপ্রোচ তার পার্সোনাল জীবন, তার ব্যক্তিগত জীবনে সম্পর্কে কিন্তু আপনি জানবেন। সে হয়তো বলবে যে আমার বাবা আমাকে ভালোবাসে না, কিংবা আমার মা ভালোবাসে না। আপনার তার পরিবারের সমস্যার কথা
আপনাকে হয়তো বলবে। সে যদি খুব খুশি হয়তো বলবে আমি খুব খুশি, আর যদি দুঃখী হয়তো বলবে যে আমি খুব দুঃখী, আমি সুখী নেই। তো আপনি এইটা থেকে তার ব্যক্তিগত জীবনের অনেক কিছু কিন্তু জেনে গেলেন। তো মেয়েটি কি পজিটিভ না নেগেটিভ তা কিন্তু আপনি সহজেই জেনে গেলেন। পজিটিভ হলে তাহলে তো অনেক ভালো কথা, কিন্তু নেগেটিভ হলে খুবই খারাপ। তো আপনি কিন্তু এটা থেকে তার সম্পর্কে জেনে গেলেন। আপনি কিন্তু আস্তে আস্তে কিন্তু তার সম্পর্কে আস্তে আস্তে সব কিছু কিন্তু জেনে যাচ্ছেন। আর এই 10টা কোশ্চেনের মাধ্যমে আপনি কিন্তু তার সম্পর্কে সব কিছু জানতে পারবেন। তো আপনি তার লাইফের তার ফ্যামিলি, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে গেলেন। এবারে আসি নাম্বার 4, চতুর্থ যে কোশ্চেনটা আপনি তাকে করবেন, চাইল্ডহুডস বেস্ট মেমোরি। ছোটোবেলায় তুমি তোমার সবচেয়ে কোন জিনিসটা তুমি মিস করো, কোন জিনিসটা তোমার খুব ভালো লেগেছে, খুব ভালো লাগতো, তুমি কোন জিনিসটাকে খুব মিস করো। এখানে আপনি মেয়েটার ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে কিন্তু দিচ্ছেন। তো মেয়েটা তার ছোটোবেলার সবথেকে বেস্ট যে স্মৃতিটা সেটা আপনার সাথে কিন্তু শেয়ার করলো। ধরুন যে আমার খুব এই খেলাটা ভালো লাগতো, আমি দিদির সাথে এইটা খেলতাম, এই খেলাটা আমার খুব প্রিয় ছিল, ওখানে গিয়ে খেলতাম। একটা জায়গায় বললো ওই জায়গাটা আমার খুব প্রিয়, সেখানে গিয়ে আমি দিদির সঙ্গে খেলা করতাম। তো কোনো একটা স্মৃতি আপনাকে বললো, সে যা বলবে, যেটা বলবে আপনি কিন্তু সেটা ধ্যান দিয়ে শুনবেন। তো আপনি দেখবেন ইনডাইরেক্টলি তার যখন সে বলবে সে তার মধ্যে একটা স্মাইল দেখতে পারবেন। আর এর সঙ্গে আপনি আরেকটা অ্যাটাচ করবেন, আপনি যখন সে যেটা বলবে তার সাথে আপনি যোগ করে দেবেন। সে ধরো বললো হ্যাঁ আমার না এই খেলাটা খেলতে খুব ভালো লাগে, তখন আপনিও বললেন হ্যাঁ ছোটোবেলায় আমিও তো এই খেলাটা খেলতে ভীষণ ভালোবাসতাম, তার সাথে আপনি এটা অ্যাটাচ করে দেবেন। তাহলে সে কিন্তু আরও ভীষণভাবে খুশি হবে। আপনি তার কিন্তু ছোটোবেলার স্মৃতি তাকে মনে করে দিচ্ছেন, আপনি কিন্তু আস্তে আস্তে তার মনের মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু জায়গা করে নিচ্ছেন। এবারে আসি নাম্বার 5। তো পঞ্চম যে কোশ্চেনটা, 5 নাম্বার যে কোশ্চেনটা করবেন সেটা আপনি তাকে জিজ্ঞেস করুন যে উইক ফুড, যদি তুমি 1 সপ্তাহ ধরে কেউ তোমাকে কোনো খাবার খেতে বললো, তুমি তাহলে কোন খাবারটা খাবে একদম 1 সপ্তাহ ধরে। তো এর থেকে আপনি কিন্তু তার ফেভারিট ফুড জানতে পেরে যাবেন। তাকে জিজ্ঞেস না করেও কিন্তু আপনি এই জিনিসটা জানতে পারবেন। তো সে হয়তো বললো যে আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, কিংবা আমার এগরোল ভালো লাগে, সে কোনো একটা তার ফেভারিট খাবারের নাম বললো। তো আপনি কিন্তু এইভাবে তার ফেভারিট খাবার কিন্তু জেনে গেলেন। তো মেয়েটা কিন্তু ইনডাইরেক্টলি আস্তে আস্তে কিন্তু আপনার প্রতি কিন্তু ইমপ্রেস হয়ে যাচ্ছে, যে আমি সব কিছু না বলা সত্ত্বেও কিন্তু আমার সম্পর্কে ও সব কিছু জানছে, শুনছে। তো এই জিনিসটা কিন্তু তার খুব ভালো লাগবে। সে কিন্তু আস্তে আস্তে আপনার প্রতি কিন্তু একটা আলাদা রকমের ফিলিংস তৈরি হবে, সে কিন্তু আস্তে আস্তে ইমপ্রেস হয়ে যাবে। নাম্বার 6 নম্বর যে কোশ্চেনটা আপনি তাকে করবেন সেটা হলো হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম লাইফ। এটা কিন্তু অনেক ডিপ কোশ্চেন, এটার জবাব কিন্তু সবার কাছে থাকে না। তো মেয়েটা হয়তো বলবে যে আমি ফিউচারে খুব পপুলার হতে চাই, আমি অনেক টাকা উপার্জন করতে চাই। তো আপনি তখন তাকে বলুন যে পপুলার তো সবাই হতে চায়, টাকা তো সবাই উপার্জন করতে চায়, আমিও টাকা উপার্জন করতে চাই, কিন্তু সেটা না। তুমি এটা বলো যে এগুলো করার এগুলো তুমি কিভাবে করবে, এই যে এগুলো হাসিল করার জন্যে তুমি কি করবে, তুমি সেটাই আমাকে বলো। সবাই কিন্তু এইটা জানতে চায় যে তুমি ফিউচারে কি হবে, তোমার ফিউচারের প্ল্যান কি, এগুলো কিন্তু জানতে চাই। কিন্তু আপনি এটা জানবেন যে তুমি তো এটা হতে চাও, কিন্তু এটা কিভাবে হবে, এই যে স্ট্রাগলটা কিভাবে করবে, কিভাবে তুমি হবে, আপনি এই জিনিসটা সবার থেকে আপনি কিন্তু আলাদা কোশ্চেন করছেন। তো যখন মেয়েটা এই কোশ্চেনটা শুনবে তখন কিন্তু মেয়েটা কিন্তু অনেক খুশি হবে আপনার এই কোশ্চেনটা শুনে। নাম্বার 7 এর পরের কোশ্চেন, দ্য আনটোল্ড সিক্রেট। তোমার কি এমন কোনো সিক্রেট কথা আছে যেটা তুমি কাউকেই বলোনি, তোমার বেস্ট ফ্রেন্ড হোক, তোমার বয়ফ্রেন্ড হোক, তুমি কাউকেই বলোনি, এমন কোনো কথা আছে? তো হয়তো দেখা যাচ্ছে যে সে তার সিক্রেট কথা বলে দিল, যে সে হয়তো ছোটোবেলায় কারোর
প্রেমে পড়েছিল, সে হয়তো কাউকে কিস করেছিল, কোনো সিক্রেট কথা যা কাউকেই বলেনি। তো যখন আপনি এই এত সব কোশ্চেন করবেন, তখন আপনার সাথে কথা বলতে বলতে তার তখন এমন একটা মনের মধ্যে ফিলিংস এমন একটা হবে যে সে আপনার কাছে সব কিছুই বলে দিচ্ছে। তো তার সিক্রেট কথাটাও আপনার সাথে শেয়ার করে দিল। তো যদি তার সিক্রেট কথাটা শেয়ার করে দেয়, তো আপনি তো তার কাছে আরও স্পেশাল হয়ে গেলেন একদম। কিন্তু সে কিন্তু আস্তে 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 আপনার প্রতি কিন্তু একটা আলাদা রকমের ফিলিংস জন্মাবে। নাম্বার 8, পরের যে কোশ্চেনটা, ফ্যামিলি কা ইন্টারভিউ, মানে ফ্যামিলি সম্পর্কে আপনি তার কাছে জানতে চাইছেন যে তোমার ফ্যামিলিতে কে কে আছে। এটা একটা কমন, কিন্তু খুবই কমন একটা কোশ্চেন, যে তোমার ফ্যামিলিতে কে কে আছে। হয়তো সে বলবে আমি থাকি, বাবা থাকে, মা থাকে, ভাই থাকে। তো তাকে আপনি জিজ্ঞাসা করুন যে ও ভাই, তো তোমার ভাই কি করে। তো সে তখন জিজ্ঞাসা করলো ভাই এটা করে। তো ধীরে 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 আপনি তাদের পরিবারের সবার সম্পর্কে জানুন। আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু জানবেন না, তো ধীরে ধীরে জানুন। তো মেয়েটার কিন্তু যখন আপনি এই যে ফ্যামিলির সম্পর্কে জানতে চাইবেন, তো মেয়েটার কিন্তু অনেক ভালো লাগবে। সে কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে পছন্দ করবে। আপনি যদি তার ফ্যামিলির সবাইকে জানতে চাইছেন, সব বিষয় জানতে চাইছেন, ফ্যামিলি কে কী করে, তো এই জিনিসটা কিন্তু তার ভীষণ পছন্দ হবে। সে কিন্তু আপনাকে ভীষণ কিন্তু ভালো লাগবে তার। এবারে আসি নাম্বার 9, সবার শেষ, এক্স ব্রেকআপ রিলেশনশিপ, এক্স পার্টনারের সম্পর্কে আপনি তার কাছে জানুন। এই কোশ্চেনটা অনেক কিন্তু কঠিন কোশ্চেন। মেয়েটা যদি খুব লম্বা লম্বা কাহিনী বলে, আমার সঙ্গে এই হয়েছে, ওই হয়েছে, এ চিট করেছে, ও চিট করেছে, তো সে অনেক বড় বড় কথা মানে অনেক বড় বড় কাহিনী, অনেক বড় বড় গল্প যদি বলে তার সম্পর্কে, তার আগের পাস্ট সম্পর্কে যদি বলে, তো তখন আপনি তাকে সান্ত্বনা দিন। তো সে তখন এইসব কথা বলতে বলতে তখন ভীষণ ফ্রিলিভাবে সব কিছু আপনাকে বলবে। এই যে 9টা কোশ্চেনের মাধ্যমে আপনি কিন্তু তার সম্পর্কে সব কিছু জেনে গেলেন। তো এই কোশ্চেনগুলো, এই যে মেয়েটার সম্পর্কে আপনি সব কিছু জেনে গেলেন, এতে করে কি হবে, আপনি কিন্তু মেয়েটার সাথে খুব সহজে মিশতে পারবেন, আর সেও কিন্তু আপনার সাথে খুব সহজে মিশতে পারবে। তো এর ফলে কি হবে, এর ফলে আপনাদের যে ফ্রেন্ডশিপটা, আপনি যে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি মানে করার জন্যে এসেছিলেন, তো এই ফ্রেন্ডশিপটা কিন্তু অনেকটা স্ট্রং হবে, অনেকটা গাঢ় হবে। এই কোশ্চেনগুলো করার ফলে কিন্তু সে কিন্তু আপনার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যাবে। তো আপনি অবশ্যই যাকে আপনার পছন্দ তার সাথে ফ্রেন্ডশিপ করুন, আর এরকম স্টেপ বাই স্টেপ তাকে এই কোশ্চেনগুলো করুন, তার সম্পর্কে জানুন আর নিজের সম্পর্কে জানান। তো দেখবেন মেয়েটা একদম আপনার পিছনে লাইন দিয়েছে, সে নিজে থেকেই আপনাকে আই লাভ ইউ বলবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।